আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে ওহী নাজিল করে আল্লাহ বলেন, শুনো, যেই মানুষগুলো জিন্দগিটা গুনাহ করতে করতে অন্তরটা কালো বানাইছো, আমি আল্লাহ তওবা নামক একটা মেডিসিন দিলাম। এই মেডিসিনটা যারা আমল করতে পারবা, তোমার গুনাহগুলো তো আমি আল্লাহ মাফ করবই করব। আর তুমি তওবা করাতে আমি আল্লাহ এত খুশি হই, তোমার ওই গুনাহগুলোকেও আমি আল্লাহ নেক দ্বারা রূপান্তর করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनद शजरो हजर। जोरे जोरे पढ़ेन ना अल्लाहु আকবার। মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, হাসরের ময়দানে দুই প্রকার মানুষকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। জামানার পয়গম্বর বলেন, হাসরের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। এক প্রকার মানুষ হলো তারা যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আরেক প্রকার মানুষ হলো তারা যারা গুনাহ করার পরেও জীবনের গুনাহগুলো শেষ হয়ে গেছে। যখন বললেন দুই প্রকার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, এক প্রকার মানুষ হলো যারা জিন্দেগি কোনো গুনাহ করে নাই। এমন কেউ আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন জিন্দেগিতে গুনাহ করেন নাই? আছেন কেউ? কথা কয় না। এমন একজন মানুষ পাওয়া যায় না যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আখির জামানার পয়গম্বর বলেন, হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। এক প্রকার মানুষ হলো যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। বলে কারা? তারা কারা? বলে তারা হলেন নবীগণ। নবীরা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? নবীরা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। নবীরা হলো মাসুম, নবীরা হলো নিষ্পাপ। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আরেক প্রকার লোক কারা? আখিরি জামানার পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোনো কথা শোনার জন্য পাগল। আজকে পিতা যদি বাজার থেকে একটা মজা আইনা ডাক দে, সন্তান মজা নেওয়ার জন্য পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মায়ার নবীর সাহাবীরা ছিলেন আমল নেওয়ার জন্য পাগল। আমার মায়ার নবীর কাছে যখন ওহী আসতো, আল্লাহর নবী বলতেন, খুযু আন্নী রুতাবা, আসো আসো তাজা তাজা হয়ে যাও, মাত্র জিবরাইল দিয়া দিছি। আল্লাহু আকবার। মায়ার নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, হাসরের ময়দানে দুই প্রকার মানুষগুলোকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে, যাদের আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আমার মায়ার নবীর কথা শোনার পর সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। দুই প্রকার লোক কারা হবে? এক প্রকার যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারা হলো নবীগণ। এবার দ্বিতীয় প্রকার লোক কারা হবে? হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান যিন নূরাইন, হযরতে আলী যিল মুরতাযা সাদিলিল্লাহিল জব্বার। নবীজির অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে, যেই সাহাবীরা ছিল কাছে তারা পাগল পারা হয়ে যায়। কারা হবে? যারা হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার মায়ার নবী বলেন, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে যারা জীবনে কোনোদিন, যার আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকবে না। এমন কাউকেই তো দেখা যায় না যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, পাগল পারা হয়ে যায়। আমার মায়ার নবী এবার বলেন, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা দুনিয়াতে গুনাহ করবে, গুনাহ করার পরেও যখন আল্লাহর কাছে তওবা করবে, তওবা করার পরে আমার আল্লাহ তাদের তওবাতে এত খুশি হবে, এত খুশি হবে, ওই গুনাহগুলো মাফ করার পর ওই গুনাহগুলো আমার আল্লাহ তাদের আমলনামায় নেকি দ্বারা রূপান্তর করে দিবে। পড়েন আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন।
নবীজি তিরমিজি শরীফের একটি হাদিসে বলেন, আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবায়ে কেরাম শুনো, একটা মানুষে রওনা দিছে, একটা সওয়ারি নিয়ে রওনা দিছে। প্রতিমধ্যে মরুভূমির মধ্যে যাওয়ার পর হঠাৎ করে ঘুমায় গেছে, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়া তাকায় দেখে তার ওই সফরের বাহনটা ওটটা হারায় গেছে। ওই লোকটা যখন পাগল হয়ে যাবে, সফরের মধ্যে আমার বাহন হারায় গেছে, পেরেশান হইয়া ঘুমায় গেছে, পেরেশান হইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার মাথার শিওরে তার ওই উটটা হাজির। এই লোকটা কি পরিমাণ খুশি হবে, জোরে বলেন কি পরিমাণ খুশি হবে। নবীজি বলেন, ওই লোকটা খুশি হইয়া, ওই লোকটা খুশি হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মালিক, তুমি আমার বান্দা। খুশিতে পাগল পারা হইয়া আল্লাহকে গোলাম বানাইছে, বান্দা বানাইছে, নিজের মালিক দাবি করছে, কারণ খুশিতে পাগল পারা হয়ে গেছে। রব্বে কারীমের পয়গম্বর জানা দেয়, রব্বে কারীম কোরআনে মাজিদের ভিতরে আয়াত নাযিল করে বলি, যেই মানুষগুলো গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানাইছে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে ওহী নাযিল করে আল্লাহ বলেন, শুনো, যেই মানুষগুলো জিন্দেগিটা গুনাহ করতে করতে অন্তরটা কালো বানাইছো, আমি আল্লাহ তওবা নামক একটা মেডিসিন দিলাম। এই মেডিসিনটা যারা আমল করতে পারবা, তোমার গুনাহগুলো তো আমি আল্লাহ মাফ করবই করব। আর তুমি তওবা করাতে আমি আল্লাহ এত খুশি হই, তোমার ওই গুনাহগুলোকেও আমি আল্লাহ নেক দ্বারা রূপান্তর করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनद शजरु हजर। जोरे जोरे पढ़ेन ना अल्लाहु আকবার। এইখান থেকে কি বোঝা যায়? আর ঈমানদার মানুষ যারা তার আমলের ভিতরে লাগবে, আবার জিন্দেগিতে যে গুনাহগুলো হয়েছে গুনার জন্য তওবা করবে। নবীজি জানাই দেয়, সারা জিন্দেগির গুনার জন্য বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ওই বান্দার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। পড়েন আল্লাহু আকবার।